কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গড। স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না, ক্লিয়ারলি বুঝতে পারতাম না। কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন। আর যারা বুঝতে পারতো যে না, এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে, একজন কন্ট্রোলার থাকতে হবে, তারাও ওই গডের ফিচার কি, পরিচয় কি, ইন ডিটেইল তারা বুঝতে পারতো না। দেখেন, এত রেভেলেশন, এত আসমানি কিতাব আসার পরও এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে না? কথা বলেন, করে না? করে। সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল। আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে, এর কারণ বাহ্যিক দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী। সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না। আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না। মানুষের যে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু রাতে বেশি হয়, জানেন? রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে। এর কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই, ফলে মানুষ অসুস্থ হয় বেশি। এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব, চাঁদই কি আমার রব, সূর্যই কি আমার রব। ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টা কে। আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না, একজন স্রষ্টা থাকতেই হয়, না থাকলে কেমন করে হয়, কেউ না কেউ আছেন। কিন্তু তিনি যে ক্ষমাশীল, অনেক পাপ করে ক্ষমা চাইলে যে তিনি ক্ষমা করে দেয়, এটা আমাদের জানা থাকতো না, ঠিক কিনা? তিনি যে মহাজ্ঞানী, মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন, এটা আমরা বুঝতাম না। 99টা সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এত ডিটেইল, এত নিখুঁত, এত জোরালো ভাবে। ওয়াননেস অফ গড এর যে কনসেপ্ট, এটা রেভেলেশন না আসলে, কোরআনিক গাইডেন্স না আসলে আমরা বুঝতে পারতাম